প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ গৌতম ঘোষ গ্রেফতার। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ঘনিষ্ঠ দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষকে একাধিক অভিযোগে আটক করল ফরিদপুর থানার পুলিশ। বুধবার রাত্রিতে তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষকে আটক করা হয় এবং বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ ফরিদপুর পুলিশ স্টেশন থেকে ধৃত ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় এদিন ফরিদপুর পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা অসংখ্য বিজেপি কর্মী তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষকে দেখে চোর চোর স্লোগান দেন। সূত্র মারফত জানা যায়, ধৃত গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস, অবৈধ বালি কারবার সহ আরও নানান অভিযোগ ছিল। সেই সব অভিযোগের কিছু সুনির্দিষ্ট তথ্যে প্রমাণের ভিত্তিতে বুধবার রাত্রিতে ফরিদপুর থানার পুলিশ অভিযান চালিয়ে গৌতম ঘোষকে আটক করে। এদিন বৃহস্পতিবার ফরিদপুর পুলিশ স্টেশন থেকে ধৃত তৃণমূলের অঞ্চল সভাপতিকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃত অঞ্চল সভাপতি গৌতম ঘোষ নিজের গ্রেফতারি প্রসঙ্গে কোনো রকম কোনো মন্তব্য করতে চায়নি। এমন ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। শাসক দল বিজেপির দাবি, তৎকালীন তৃণমূল আমলে যারা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ছিলেন সেই সব ব্যক্তির বিরুদ্ধে আমাদের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের একের পর এক গ্রেফতারিতে আমরা যেমন খুশি, তেমনি এলাকাতেও বর্তমানে শান্তির পরিবেশ বিরাজ করছে। দেখুন, তৃণমূল কংগ্রেস মানেই চোর, তৃণমূল কংগ্রেস মানেই ডাকাত, তৃণমূল কংগ্রেস মানে খুনেরা, তৃণমূল কংগ্রেস মানে রাহাজানি কারক, তৃণমূল কংগ্রেস মানে যা কিছু অন্যায় আছে সমাজে সব কিছুই তৃণমূল কংগ্রেস। তো আপনারা জানেন, বর্তমান অবস্থায় একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেই সরকার হচ্ছে যে এই সমস্ত যারা দুর্নীতিবাজ লোক তাদেরকে হচ্ছে সাজা দেওয়ার ব্যবস্থা আইনের মাধ্যমে করেছে। এই গৌতম ঘোষকে আমরা দেখেছি যে 2021 সালের নির্বাচনের পর আমাদের লস্করবান্ধে যে নয়ন দাস যাকে খুন করা হয়েছিল, সেই খুনের সঙ্গে ইনি জড়িত ছিলেন। আমরা দেখেছি সেই দিনের ভিডিও। সেই ভিডিওতে কাঞ্চন দাস, গৌতম ঘোষ, তারপর বাবন ঘোষ, এরা সব ছিল সেদিনের ভিডিওতে দেখেছি আমরা, এবং সেই ভিডিও এখনও সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সেদিনে তারা হচ্ছে বক্তব্য দিয়েছিল কি নয়ন দাস নাকি ওদের কোনো কার্যকর্তার বাড়িতে বা ওদের কোনো তৃণমূলী নেতার বাড়িতে ওরা নাকি ভাঙচুর করতে গেছিলো। এগুলো আমরা দেখেছি। বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার হচ্ছে গিয়ে যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত তাদেরকে আইনের মাধ্যমে সাজা দেওয়ার ব্যবস্থা করেছে। এটাতে আমরা খুশি, এলাকার মানুষ খুশি, এলাকায় শান্তি ফিরে এসছে। গোগলা অঞ্চলে আমরা দেখেছি যখন আমাদের বিরোধী দলনেতা ছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় প্রোগ্রাম করতে এসেছিলেন গোগলা অঞ্চলে, তার আগের দিন সন্ধ্যাবেলায় আমাদের মণ্ডলের যে সমস্ত কার্যকর্তা আছে, মণ্ডলের সাধারণ সম্পাদক, সভাপতি, সহসভাপতি, এদেরকে কীভাবে মারধর করেছিল সেদিন গৌতম ঘোষের নেতৃত্বে আর ওই বাবন ঘোষের নেতৃত্বে এই ঘটনাগুলি ঘটেছিল। আমরা চাই আইনের মাধ্যমে তার সাজা হোক। আপনার নাম এবং পরিচয়? আমার নাম বন্ধন ঘোষ, পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপির কর্মী।